हम तो फिलहाल यहाँ पर थे नहीं, हम अंदर में थे। आवाज सुन के हम बाहर आए। जहाँ हुआ है उसके अंदर में पीछे में थे हम। आवाज सुन के जब हम बाहर आए तो आवाज इतना भयानक था कि हमारा लाइफ में हमने कभी ऐसा आवाज नहीं सुना। हमारा 60 साल उम्र हो चुका है, हमारा लाइफ में पहला बार यहाँ पर ऐसा एक हादसा हमने देखा है। और तो नजर ही नहीं आया कुछ ऐसा कुछ, फाका ही था, पब्लिक आना जाना कर रहा था। तो हम नजदीक नहीं गए। जो आदमी इंजर्ड हुआ वो बेचारा हॉस्पिटल में उसको लेके गए, सब भर्ती करके आया। उसका तो हाल बुरा ही है, दाहिना हाथ का एक कब्जा उड़ चुका है। अब बाद बाकी मालिक बचाए उसको। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরই মধ্যে কলকাতার প্রাণকেন্দ্রে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, ফলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার দুপুরে ব্যস্ত সময়ে মধ্য কলকাতার অন্যতম জনবহুল রাস্তা এসএন ব্যানার্জি রোডে বোমা বিস্ফোরণে আহত হলেন এক ব্যক্তি। 58 বছর বয়সী এই ব্যক্তির নাম বাপি দাস। তিনি রাস্তায় পড়ে থাকা বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে নেওয়ার কাজ করেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর 1:45 নাগাদ এই বিস্ফোরণ ঘটে। তালতলা থানা এলাকার ব্লচম্যান স্ট্রিট ও এসএন ব্যানার্জি রোডের সংযোগস্থলে পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ পড়েছিল। সেই ব্যাগ তোলেন বাপি। এর পরেই বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হয়েছেন বাপি। তার ডান হাতের কবজিতে বেশি চোট লেগেছে। বিস্ফোরণের পরেই তালতলা থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তারা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। বম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন। ফরেনসিক বিভাগের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়েছেন। এসএন ব্যানার্জি রোডে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণস্থল ঘিরে রাখে পুলিশ। ফলে মধ্য কলকাতায় তীব্র যানজট তৈরি হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ কর্মীরা রাস্তা খুলে দেন। ফলে যান চলাচল শুরু হয়। আহত ব্যক্তিকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। ফলে এখনো তার বক্তব্য নথিবদ্ধ করতে পারেনি পুলিশ। মধ্য কলকাতায় এই বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জাতীয় তদন্তকারী সংস্থার এনআইএ এর হাতে তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, এই বিস্ফোরণ অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। এই ঘটনার বিস্তারিত তদন্ত দরকার। আমার মনে হয় এনআইএ তদন্ত দরকার। কলকাতা পুলিশের এই ঘটনার তদন্ত করার মতো পেশাদারিত্ব নেই।